কে কে আর বাড়িতে একটা বিয়ে বাড়ি যাচ্ছে, আমিও যাচ্ছি। মাথায় কাপড় দিচ্ছ? এই আমাদের গাড়ি বেড়াচ্ছে। এখন কটা বাজে? এখন 2টা বাজে। বিয়ে বাড়ি যাচ্ছি, যেতে আধা ঘন্টা লাগবে। ওরে বাবারে, এই যে গাড়ি বেরিয়ে গেছে, চলে যাও। আকসা বসে যায়, দেখো কাদা আছে, দেখে যাবে। আকসার সবসময় ডিমান্ড থাকে কাপড় পরার, ডান্স করতে করতে চলে যাচ্ছে। ও ডান্স না করলে হবে নি, ডান্সার বাচ্চা। লাও আকসা, ঢুকে যাও, গাড়িতে ঢুকে যাও। লাও, ব্যাস হয়ে গেছে। তুমি কত মোটা মানুষ, ঢুকতে সময় লাগাচ্ছ। লাও, উঠে যাও। তাওলিয়াটা সরিয়ে দাও, বসে যাও। আমি বসে যাচ্ছি, সরে যাও। এটা কে? আয়ান, আয়ান বাচ্চা, চলো। খেলা হয়েছে, একটা সেকেন্ড হয়েছে, জিতে গেছে। তারপর রেডি হয়ে বেরিয়েছি। আয়ান, আয়ান কোথায়? তুমি দাঁড়াও, কোথায় যাচ্ছ বলে দাও। বিয়ে বাড়ি? তোমাদের খিদা লাগছে? আরজু কোথায়? আরজু, আরজু খিদা লাগছে? সবাই বলে দাও আমার ভিডিওতে যেমন সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট করে। আমরা চলে এলাম বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে কী কী মেনু ছিল সব আপনাদের সঙ্গে শেয়ার করব। এসে প্রথমে আমাদেরকে চিকেন পকোড়া, একটু দেরি হয়ে গেছে আসতে, অনেকটাই দেরি হয়েছে বলতে গেলে। চিকেন পকোড়ার সঙ্গে লস্যি ছিল। কি খাচ্ছ? লস্যিটা খুব টেস্টি ছিল। লস্যি আমি খেলাম, হালকা একদম মিষ্টি, বাদাম টাদাম মুখে লেগেছে, ভালো লেগেছে। তো আমি চিকেন পকোড়া আর পেঁয়াজের পকোড়া দুটো ছিল। আকসাকে আমি বলছি তুমি এই চিকেন পকোড়াটা খেয়ে দেখো। পেঁয়াজের পকোড়া খেয়ে বলছে ঝাল। আমি এই চিকেন পকোড়াটা ধরলাম, আমিও খেলাম, খুব মজা লেগেছে, গরম গরম ছিল। আর লস্যিটাও খুব সুন্দর হয়েছে। তারপরে আমরা ভাতের মেনুতে বসে গেছি। ভাতের মেনুতে কি কি ছিল আপনাদের সঙ্গে আবার শেয়ার করছি। ভাতের মেনুতে প্যাকেটিং করে একদম বেশ বাসনটাকে দিল। সাদা ভাতের আইটেম, এই যে মেনু, আজকের মেনু। তারপরে একটা জলজিরার প্যাকেট। তো মেনুতে অনেক কিছু লেখা আছে, যা কিছু লেখা ছিল সব কিছুই দিয়েছে মাশাআল্লাহ। তো প্রথমেই আমাদের লবণ দিয়ে দিয়েছে, তারপরে একসাথে লেবু দিয়ে, কত ফুর্তি, লেবু দিয়ে বলছে আমি ভাত খাবো, তাই লেবু দেখাচ্ছে। আর একটা শাড়ি পরে গেছে মাশাআল্লাহ, একসাথে খুব সুন্দর লাগছে। আমি সালোয়ার বরখা পরলাম, সে পরেছে শাড়ি। তারপরে স্যালাডের সঙ্গে দিয়েছে কাটলেট, সঙ্গে কাসন্দি। এই যে একটা ছোটো ভাই স্যালাড খাচ্ছে, আমি বলি তুমি কাটলেট খাবে না? কাটলেট খেলো না। তারপর ভেজিটেবিল পোলাও দিয়েছে, আর সঙ্গে ছিল চিকেন চিল্লি। একটু অল্প ভেজিটেবিল পোলাও নিলাম, চিকেন চিল্লি নিলাম। এটা খাওয়ার পরে আবার আলু ভাজা, ঝুরি বা বাদাম দিয়ে ভাজাটা খুব সুন্দর মচমচে হয়েছে। তো প্রথমে টেবিলে আমরা খেলাম ফার্স্ট, তো একদম গরম ভাত। গরম ভাতের সঙ্গে আবার ঘি দিয়েছে। গরম ভাতের সঙ্গে অনেক দিন পরে আমি ঘি দিয়ে আলু ভাজা দিয়ে আমি খেয়ে দেখলাম, খুব টেস্টি লেগেছে। আকসাকে বলি তুমি একটু খাও, আকসা খেলো না। তারপর চলে এসছে সবজি, এটা চিংড়ি মাছ কাঁঠাল দিয়ে তৈরি করেছে রান্না। তারপরে এসে দই কাতলাটা খুব সুন্দর হয়েছে। কাতলাটা মাছটা খুব বড়ো ছিল। তো মাছটা খেয়ে নিলাম, ভাত আছে। তারপরে সে এই যে একসার চিকেন দিয়েছে। একসার বাসনে সব সাজানো থাকে, ও তো খায় না, ওকে খাইয়ে দিলেও খাবে না, একটু খাবে। তা আমাকে ওই বাসনে চিকেন দিয়েছে। চিকেন রান্নাটা খুব সুন্দর হয়েছিল। চিকেনটা খাওয়ার পরে তারপর মাটন এসছে। মাটনটাও খুব সুন্দর রান্না হয়েছিল, মাটনটা খুব সুন্দর গলেছিল, খুব টেস্টি ছিল মাটনও খেলাম। আকসাকে আমি মাঝে মাঝে আমিও খেলাম, ওকেও খাইয়ে দিয়েছি, ও তো এমনিতে খেতে পারে না। খাওয়ার পরে আমাদেরকে পাঁপড় দিয়েছিল, সঙ্গে ছিল আইসক্রিম, এই যে আইসক্রিম আর মিষ্টি ছিল। তো আমি লাস্টে দেখালাম না, অনেক ভিড় হয়ে গেছে তাই আমি দেখাতে পারলাম না। আইসক্রিমটা হাতে নিয়ে হাত ধুয়ে আকসাকে আমি খাওয়াচ্ছি, আমিও খেলাম। তো আইসক্রিমটা কুলফির, খুব সুন্দর টেস্টি ছিল।